অজুর মুস্তাহাব কিবলামুখী হওয়া, উঁচু জায়গা, বসা, পানি প্রবাহিত করার সময় আঙ্গুলসমূহের উপর হাত বুলানো। অজুর অঙ্গসমূহ প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া, বিশেষ করে শীতের সময়। অজু করার সময় প্রয়োজন ছাড়া কারো সাহায্য না নেওয়া। ডান হাতে কুলি করা, ডান হাতে নাকে পানি দেওয়া, বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল নাকে প্রবেশ করানো। আঙ্গুলসমূহের পিঠ দ্বারা গার মাসেহ করা। কান মাসেহ করার সময় হাতের ভিজা কনিষ্ঠ আঙ্গুল কানের ছিদ্রে প্রবেশ করানো। আংটি নাড়া দেওয়া যখন আংটি ডিল হয় এবং আংটির নিচে পানি পৌঁছেছে বলে প্রবল ধারণা হওয়া। আর যদি আংটি আঙ্গুলের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে তাহলে আংটি নেড়ে নেবে এবং তাতে পানি পৌঁছানো ফরজ। সেটা এই মাজুর বা অক্ষম ব্যক্তি না হলে নামাজের সময় শুরু হওয়ার পূর্বে অজু করা। যারা পরিপূর্ণভাবে অজু করে, অর্থাৎ যাদের কোনো অঙ্গই পানি প্রবাহিত না হয়ে থাকে না, তাদের জন্য নাকের দিগস্থ, চোখের উভয় কোণা, টাকনু, গোড়ালি, পায়ের তালু, গোড়ালির উপর মোটা রগ, আঙ্গুলসমূহের মাঝখানে ফাঁকা জায়গা, কনুই ইত্যাদি অঙ্গসমূহের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা মুস্তাহাব, যাতে উক্ত অঙ্গসমূহ শুকনো না থেকে যায়। অজুর লোটা বা বদনা বাম দিকে রাখুন। যদি বড় গামলা বা পাতিল ইত্যাদি থেকে অজু করতে হয় তাহলে ডান পাশে রাখুন। মুখমণ্ডল ধোয়ার সময় কপালের উপর এমনভাবে পানি দেন যেন কপালের উপর অংশ ধুয়ে যায়। হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করা, অর্থাৎ যতটুকু জায়গা ধৌত করা ফরজ তার চতুর্দিকে কিছু কিছু অংশ বাড়িয়ে ধৌত করা। দুই হাতে মুখমণ্ডল ধৌত করা। হাত পা ধোয়ার সময় আঙ্গুলসমূহ থেকে ধোয়া শুরু করা। প্রত্যেক অঙ্গ ধোয়ার পর হাত বুলিয়ে অঙ্গ থেকে পানির ফোঁটাগুলো ফেলে দেওয়া যেন শরীর অথবা কাপড়ের উপর ফোঁটা না ঝরে। প্রত্যেক অঙ্গ ধৌত করার সময়, মাথা মাসেহ করার সময় অজুর নিয়ত কার্যকর রাখা। অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করার সাথে সাথে দুরূদ শরীফ পড়া, কালেমায়ে শাহাদাত পড়া। বিনা প্রয়োজনে অজুর অঙ্গসমূহ না মোছা। যদি নিতান্তই মস্ত হয় তাহলে সম্পূর্ণ না শুকিয়ে যায় সামান্য আদ্রা ভিজা অবস্থায় রেখে দেওয়া। পানি ছিটানোর সময় পায়জামার উক্ত অংশকে জামার প্রান্ত বা আঁচল দিয়ে ঢেকে রাখা উচিত। অজুর সময় এমনকি সবসময় পায়জামার উক্ত অংশ জামার আঁচল দিয়ে আবৃত রাখা। যদি মাকরুহ সময় না হয় তাহলে অজুর পর 2 রাকাত নফল নামাজ আদায় করা, যাকে তাহিয়াতুল উজু বলা হয়।